Dear students, welcome to my channel English Ajkal. Here I am Prasanto Majhi. Today I am going to discuss activities of lesson 5, my school days of class 5. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 5 এর লেসন 5 মাই স্কুল ডেজের অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব। লেটস সলভ দ্য অ্যাক্টিভিটিস। এসো আমরা অ্যাক্টিভিটিগুলো সমাধান করি। অ্যাক্টিভিটি 6, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এসো টেক্সট থেকে ইনফরমেশান বা তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করি। এ, দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ। বিষয়টি যেটা বিডি রয় পড়াতেন ছিল কি? আমরা এই শূন্যস্থানে যে ইনফরমেশন বসাবো সেটা হচ্ছে ইংলিশ। ঠিক আছে, তাহলে দ্য সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ ইংলিশ। বিডি রয় যে সাবজেক্টটি পড়াতেন সেটা ছিল ইংরেজি বা ইংলিশ। বি, দ্য অথর রিমেম্বার্স দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ ড্যাশ। লেখক হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে মনে করেন ফর হিজ, তার কিসের জন্য? এই শূন্যস্থানে যে ইনফরমেশন আমরা দেবো সেটা হচ্ছে কি? এক্সেলেন্ট বেঙ্গলি হ্যান্ডরাইটিং। ঠিক আছে, তাহলে দ্য অথর রিমেম্বার্স দ্য হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং, এক্সেলেন্ট বেঙ্গলি হ্যান্ডরাইটিং। অর্থাৎ লেখক হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে মনে রাখেন তার অত্যন্ত সুন্দর বাংলা হাতের লেখার জন্য। সি, আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড। আশুবাবু একটি অনুষ্ঠান পরিচালনা করতেন, কল যেটা কি বলে পরিচিত ছিল? এই শূন্যস্থানে আমরা বসাবো মিউজিক ড্রয়িং। ঠিক আছে, তাহলে আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। আশুবাবু মিউজিক ড্রয়িং নামে একটি অনুষ্ঠান পরিচালনা করতেন। ডি, দ্য টাইম স্প্যান অফ দ্য অথর্স স্কুল লাইফ ওয়াজ ড্যাশ। অর্থাৎ লেখকের স্কুল জীবনের ব্যাপ্তি ছিল ড্যাশ, মানে কতদিন। আমরা এই শূন্যস্থানে বসাবো 6 years। ঠিক আছে, তাহলে দি টাইম স্প্যান অফ দ্য অথর স্কুল লাইফ ওয়াজ 6 years। অর্থাৎ লেখকের স্কুল জীবনের ব্যাপ্তি ছিল 6 বছর। ই, দি অথর ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল ওয়ান মোর টাইম টু অ্যাটেন্ড ড্যাশ। লেখক তার স্কুলে আরও একবার ফিরে গিয়েছিলেন টু অ্যাটেন্ড, অর্থাৎ যোগদান করতে। কি? আমরা এই শূন্যস্থানে কি বসাবো? রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে দি অথর ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল ওয়ান মোর টাইম টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস। অর্থাৎ লেখক তার স্কুলে আরও একবার ফিরে গিয়েছিলেন প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন অনুষ্ঠানে যোগদান করার জন্য। অ্যাক্টিভিটি 7, লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এসো নিচের প্রশ্নগুলোর উত্তর করি। এ, হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য। বিডি রায় কীভাবে দ্য এর উচ্চারণ শিখিয়েছিলেন? উত্তরটা দেখো। বিডি রয় taught that the pronunciation of the depends on whether the following word begins with a vowel or a consonant. বিডি রায় শিখিয়েছিলেন যে দ্য এর উচ্চারণ নির্ভর করে দ্য এর পরবর্তী যে শব্দটি ভাওয়েল নাকি কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে তার উপর। বি, হাউ ডিড দ্য অথর গেট টু বি আশুবাবুজ ফেভারিট। লেখক কিভাবে আশুবাবুর
প্রিয় হয়ে উঠেছিলেন। দ্য অথর কুড ড্র ওয়েল and Asu Babu was the drawing teacher of the school. So, the author got to be Asu Babu's favorite. লেখক ভালো আঁকতে পারতেন এবং আশু বাবু ছিলেন ওই স্কুলের আঁকার শিক্ষক। সুতরাং লেখক আশু বাবুর প্রিয় হয়ে উঠেছিলেন। সি, হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং? মিউজিক ড্রয়িং কী ছিল? মিউজিক ড্রয়িং ওয়াজ অ্যান ইভেন্ট। ইন দিস ইভেন্ট a student would sing a song and another student would try to capture the essence of that song and would draw a picture on a blackboard with colored chalks. মিউজিক ড্রয়িং হলো একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে একজন ছাত্র এটি গান গাইবে এবং অন্য একটি ছাত্র সেই গানটির বিষয়বস্তু বোঝার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী সে রঙিন চকের মাধ্যমে চকের সাহায্যে ব্ল্যাকবোর্ডে একটি ছবি আঁকবে। ডি, হোয়াই ডিড এভরিথিং সিম মাচ স্মলার টু দ্য অথর হোয়েন হি ওয়েন্ট ব্যাক টু স্কুল আফটার 10 years? লেখক যখন 10 বছর পরে তার স্কুলে ফেরত গেলেন তখন সব কিছুই তার কাছে বেশ ছোট মনে হয়েছিল। কেন? এভরিথিং সিমড মাচ স্মলার টু দ্য অথর বিকজ হি গ্রিউ টলার এ লট ইন দোজ 10 years. প্রত্যেকটা জিনিসই লেখকের কাছে বেশ ছোট মনে হয়েছিল কারণ তিনি বেশ কিছুটা লম্বা হয়ে গিয়েছিলেন বা বড় হয়েছিলেন এই 10 বছরে। ই, হোয়াট ইজ এ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথর? লেখকের মতে খুশি কি? টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয় ইজ এ প্লেজার টু দ্য অথর। অতীতের আনন্দদায়ক মুহূর্তগুলোকে ফিরে দেখা এবং সেগুলিকে মনুষ্যকে পুনর্জীবিত হতে দেখাটা ছিল কবির কাছে খুশি। অ্যাক্টিভিটি 8, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এসো বক্সের মধ্য থেকে শব্দগুলি নিয়ে শূন্যস্থানগুলো পূর্ণ করি। প্রথমে আমরা বক্সের মধ্যে ওয়ার্ডগুলি দেখে নিই। প্রোনাউন্স, উচ্চারণ করা। এক্সেলেন্ট, চমৎকার। ফেভারিট, প্রিয়। মেমোরিজ, স্মৃতি। রেকগনাইজ, চিনতে পারা। 1. সচিন তেন্ডুলকার ইজ মাই ড্যাশ ক্রিকেটার। শূন্যস্থানে বসবে ফেভারিট। সচিন তেন্ডুলকার হলো আমার প্রিয় ক্রিকেটার। 2. When Rip Van Winkle came back to the village the next morning, he could not dash it. শূন্যস্থানে বসবে রেকগনাইজ। পরের দিন সকালবেলায় যখন রিপ ভ্যান উইঙ্কেল তার গ্রামে ফিরল তখন সে এটাকে চিনতে পারল না। 3. Most people have sweet dash of childhood. শূন্যস্থানে বসবে মেমোরিজ। অধিকাংশ মানুষেরই শৈশবের মধুর স্মৃতি আছে। 4. The student could not dash the word correctly. শূন্যস্থানে বসবে প্রোনাউন্স। অর্থাৎ ছাত্রটি শব্দটিকে সঠিকভাবে উচ্চারণ করতে পারেনি। 5. Mr. Das is an dash teacher. শূন্যস্থানে বসবে এক্সেলেন্ট। মিস্টার দাস হন একজন চমৎকার শিক্ষক। অ্যাক্টিভিটি 9A এবং 9B দুটো অ্যাক্টিভিটির উত্তর একই হবে। আমরা একটি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করছি। লেটস আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিতে সাবজেক্ট এবং প্রেডিকেট এসো শনাক্ত করি। তার আগে
আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট কি জেনে নিই। সাবজেক্ট হলো এক বা একাধিক শব্দ যা কোনো ব্যক্তি বা কোনো জিনিসকে বোঝায়, যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, সেটাই হলো সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হলো প্রেডিকেট। সেন্টেন্স 1. One day he told us the story The Ox and the Frog from Aesop's Fables. এই সেন্টেন্সে ওয়ান ডে হি এটা হলো সাবজেক্ট আর বাকিটা প্রেডিকেট। সেন্টেন্স 2. B.D. Roy taught us English. এই সেন্টেন্সে B.D. Roy হলো সাবজেক্ট আর বাকিটা প্রেডিকেট। সেন্টেন্স 3. He was a small man and he took great care to ensure that we pronounced English correctly. এই সেন্টেন্সে হি হলো সাবজেক্ট আর বাকিটা হলো প্রেডিকেট। সেন্টেন্স 4. But I could draw very well. এই সেন্টেন্সে বাট আই হলো সাবজেক্ট এবং বাকিটা হলো প্রেডিকেট। সেন্টেন্স 5. Asubabu was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. এই সেন্টেন্সে আশুবাবু হলো সাবজেক্ট, বাকিটা হলো প্রেডিকেট। অ্যাক্টিভিটি 10. Fill in the blanks with present continuous tense of the given verbs in brackets. One is done for you. ব্র্যাকেটে দেওয়া ভার্বগুলির প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্ম ব্যবহার করে শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। একটি তোমাদের করে দেওয়া আছে। 1 নম্বর দেখো করে দেওয়া আছে হোয়াট আর ইউ ডুইং টুনাইট। 2. জন ড্যাশ উইদিন ব্র্যাকেট রিড এ বুক নাও। তাহলে শূন্যস্থানে বসবে ইজ রিডিং, জন ইজ রিডিং এ বুক নাও। 3. Ali and Sudip dash within bracket work late today. শূন্যস্থানে বসবে are working, Ali and Sudip are working late today. 4. Mita dash within bracket listen to music. শূন্যস্থানে হবে is listening, Mita is listening to music. 5. Raju dash within bracket sit next to Sunil. শূন্যস্থানে হবে is sitting, Raju is sitting next to Sunil. 6. How many other students dash within bracket study with you. শূন্যস্থানে বসবে are studying, how many other students are studying with you. 7. The phone dash within bracket ring. শূন্যস্থানে হবে is ringing, the phone is ringing. Activity 11. Write 5 sentences to describe yourself with the following hints. নিচের hints বা সূত্রগুলি নিয়ে 5টি সেন্টেন্সের মধ্যে নিজেকে বর্ণনা করো। আমরা প্রথমে হিন্টসগুলো একটু দেখে নেব। ইয়োর নেম অ্যান্ড এজ, তোমার নাম এবং বয়স। দ্য প্লেস ইউ লিভ ইন, যে জায়গায় তুমি বসবাস করো। দ্য নেম অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের নাম। ইয়োর হবি, লাইকস অ্যান্ড ডিসলাইকস, তোমার শখ, পছন্দ এবং অপছন্দ। হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে তুমি কি হতে চাও। স্পেসিমেন বা নমুনা লেখা হিসেবে তোমরা এটাকে দেখতে পারো। আই অ্যাম সাগর ঘোষ অ্যান্ড আই অ্যাম 10 years old. আমি হই সাগর ঘোষ এবং আমার বয়স হয় 10 বছর। আই লিভ ইন বার্ডওয়ান, আমি বর্ধমানে বসবাস করি। দ্য নেম অফ মাই স্কুল ইজ বর্ধমান RKS উচ্চ বিদ্যালয়। আমার স্কুলের নাম হয় বর্ধমান RKS উচ্চ বিদ্যালয়। ড্রয়িং ইজ মাই হবি, অঙ্কন হয় আমার শখ। আই লাইক টু ইট মিট অ্যান্ড চকোলেটস, আমি মাংস এবং চকোলেট খেতে ভালোবাসি, পছন্দ করি। আই ডোন্ট লাইক টু ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলায় তাড়াতাড়ি আমি উঠতে পছন্দ করি না।
I want to be a doctor when I grow up. যখন আমি বড় হব তখন আমি একজন ডাক্তার হতে চাই। Thanks for watching. If you like this video, then give it a like, comment and subscribe my channel. Thank you.